নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। গতদিন আমরা দেখেছিলাম ব্রহ্মগ্রন্থি কিভাবে দিতে হয়। আলোচনার আজকের বিষয় যেটা সাবিত্রী গ্রন্থি কিভাবে দিতে হয়। সাবিত্রী গ্রন্থির মাধ্যমে সহজে যজ্ঞোপবীত বানানোর একটি পদ্ধতি আমি আপনাদের সকলকে দেখাবো। তার আগে আলোচনা করব যে এই যে যজ্ঞোপবীত তৈরি করা হয় তার সুতো কি। আগে আমরা 100% সুতির সুতো পেতাম। অ্যাকচুয়ালি ব্রাহ্মণ কন্যার হাতে বোনা সুতো কিন্তু আমাদের পৈতের জন্য একমাত্র উপযোগী। কিন্তু আমরা এখন নানা কারণে এবং অত্যাধুনিক যুগে মেশিনে তৈরি সুতো যে পৈতা তৈরি হয় সেটা আমরা ব্যবহার করে থাকি। পৈতা ধারণে যে সুতো হবে তা মূলত সুতির হলে সবচেয়ে বেশি ভালো হয়। এই সুতি যে সুতো সেটা এখন খুব একটা পাওয়া যায় না দোকানে। একটু মিক্সচার বা মিক্স করা সুতো যেগুলো টেকসই কিন্তু অনেক, এই সুতো দিয়ে তৈরি করা যজ্ঞোপবীত ধারণ করা নিষিদ্ধ। সেই জন্য আপনাদেরকে আমি আজকে দেখাবো এর আসল সুতো কি এবং কোথায় পাওয়া যায়। তবে আধুনিক যুগে একটু অন্য মানের সুতো আমরা ব্যবহার করে থাকব। পাওয়া তো অবশ্যই যায়, কিন্তু খুব সহজে পাওয়া যায় না। তো চলুন আপনাদেরকে সেই সুতোটা আমি দেখাই। আমার কাছে যে সুতোটা রয়েছে এই সুতো দিয়ে উইতে বানালে সবচেয়ে ভালো হবে, নিকৃষ্ট মানের। এই সুতোটা আসলে এরকম হবে এবং এটার যে থিকনেস সেটা কেমন হবে দেখতেই পাচ্ছেন আপনারা। ঠিক এরকম একটা থিকনেস হবে। ভালোভাবে পাওয়া যাবে এটা সুতোর দোকানে, যেখানে শাড়ির ঝুমকো, কাপড় এবং সুতো, বোতাম এইসব পাওয়া যায়, সেই সব জায়গায় এটা পাবেন। কিন্তু খুব একটা যে কটন 100% পাবেন তা কিন্তু বলতে পারি না। তবে আমি যেটা পেয়েছি এটা একদম 100% কটন এবং মেড ইন ইন্ডিয়া। তো যাই হোক, যদি এই সুতোটা পেয়ে থাকেন তাহলে তো আপনাকে চিন্তাই করতে হবে না। আর যদি না পান, বিশ্বকর্মার দোকানে গিয়ে আপনি সুতির সুতো পাবেন। আমি সেটা বান্ডিল করে রেখেছি এখানে। এই সুতোটা একই রকম থিকনেস, আপনি সরুও পেয়ে যাবেন, কিন্তু আমার মনে হয় যে এই সাইজটা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এবং এটা নিতে হবে আপনাকে দুটো, এটা কিন্তু বান্ডিলে পাওয়া যাবে না। এটা দুটো এরকম লাছা পাওয়া যায়, সেই লাছা অনুযায়ী দুটো কিনতে হবে। দুটো কিনলেই হয়ে যাবে। আর একটা যেটা কথা, ওইতে কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়াটাই সবচেয়ে ভালো। কেননা সেগুলো আদৌ কতটা গ্রন্থি মন্ত্রের মাধ্যমে দেওয়া রয়েছে কিনা এবং সেটা আদৌ কটন কিনা সেটা আপনারা জানেন না। মানে কটন সুতি দিয়ে তৈরি করা কিনা সেটা জানেন না। কতটা পবিত্র করে তৈরি করা হয়েছে সেটাও আমরা অনেকেই জানি না। সেজন্য আমরা দোকানে কেনার থেকে যদি নিজেরাই বাড়িতে বানিয়ে নিই তাহলে সবচেয়ে সুবিধা হয়। তাছাড়াও অনেক সময় দেখা যায় যে আমরা হঠাৎ করে বইতে কোনো সুতো ছিন্ন হয়ে গেল, অথবা বদলাতে হবে, বা কোথাও গিয়েছিলেন অসহ্য হয়ে গেছে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ যদি আপনি হাতের কাছে না পান তাহলে আপনাকে কিন্তু নিজেই বানিয়ে নিতে পারবেন যদি আপনার কাছে উপযুক্ত সুতো থাকে। তো যাই হোক, এই পৈতে বানানোর জন্য যে মন্ত্রগুলো সেটা সকলেই প্রায় জানে, আমি আর বিস্তারিত বলবো না। তো আমি দেখাবো আজকে যে অতি সহজে কি করে সাবিত্রী গ্রন্থির পৈতে বানানো হয়। ব্রহ্মগ্রন্থি হয়তো একটু কঠিন, কিন্তু সাবিত্রী গ্রন্থি সবচেয়ে সহজ। চলুন দেখা যাক কি করে বানাতে হয়। সুতোটা আমি খুলে নিলাম। এই দুটো পায়ের মধ্যে একটা মাপ রয়েছে, যদিও মাপটা হচ্ছে এরকম হয়। এই যে আমার হাতে এখানে চারটা দেখছেন আঙ্গুল, সেই আঙ্গুলে পেঁচিয়ে দিতে হয়। এর করে পেঁচিয়ে নিয়ে 25টে হয়। যদি আপনারা 25টি এভাবে প্যাঁচ দেন তাহলেই কিন্তু আপনাদের মাপটা চলে আসবে। অথবা আপনারা একটা পৈতে যারা ধারণ করেছেন তাদের পৈতাটা এভাবে নিয়ে
মাপটা দিতে পারেন, এভাবে করে ধরে মাপ দিতে পারেন, অথবা আপনি এখান থেকে ধরে কাঁধ পর্যন্ত তুলে মাপটা দিতে পারেন। তো যাই হোক, আমি আপনাদের একটা মাপ দেখাচ্ছি। এটা 3 রকম মাপের হয়। একটা কটিদেশ পর্যন্ত, একটা কোমরের নাভি পর্যন্ত বা কোমর পর্যন্ত, আর একটা হচ্ছে বুক পর্যন্ত। যাদের কানে পইতে দিয়ে বা অত নিয়মের ক্ষেত্রে অসুবিধা হয়, যেমন বয়স্কদের ক্ষেত্রে এটা বলা হচ্ছে, তারা হচ্ছে বুক পর্যন্ত ছোট পইতা ব্যবহার করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নিয়মেই বলা আছে পৈতের মাপ একটু বড়ই, এবং সেটা যেন সবসময় গলায় পেঁচিয়ে রাখা না হয়, এবং সেটাকে যথাযথ ব্যবহার করা উচিত। যাই হোক, আমি আর বিস্তারিত গেলাম না সেই ব্যাপারে, ব্যবহার করার নীতি সবাই জানেন। এবার আমি চলুন ঝটপট আমি সেই গ্রন্থিটা দেখাচ্ছি। প্রথমে আপনাদেরকে এটা হাতে নিতে হবে, নেওয়ার পরে ধরতে হবে, এখানে ধরতে হবে, ধরে প্যাচ দিতে হবে। তিনটি প্যাচ কেন দেবো? 3টি প্যাচ হচ্ছে একটা দণ্ড হয়, 3 দণ্ডে একটা পৈতা হয়, তার জন্য নবগ্রন্থি হয়। তো এখানে আমি 2টো প্যাচ এবং 3টে প্যাচ দিয়ে দিলাম। এবার কথা হচ্ছে, আপনি যদি চান যে এখানে 9টি প্যাচ দেবেন, 9টি প্যাচ দিয়েও কিন্তু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যারা শর্টকাটে তাড়াতাড়ি বানাতে চান তারা কিন্তু এখানে 9টি প্যাচ দিয়ে নেবেন। আমি 3টে প্যাচ দেখাচ্ছি, 9টি প্যাচ দিলে কী করে করতে হবে সেটাও বলবো। এবার দেখুন, এই যে রয়েছে এখানে, আমি দেখাতে পাচ্ছি, এখানে যে আমি 3টে প্যাচ দিলাম, এই 3টে প্যাচ এখানে ধরবেন, ভালো করে ধরবেন। ধরার পর এই ডান দিকে সুতোটা যেটা খালি রয়েছে সেটা আপনার ডান দিকে থাকলো। এবার এটাকে এইভাবে করে ভাঁজ করে, এটাকে ভাঁজ করে আঙ্গুলের উপরে আনবো, ঠিক আছে? তারপরে কি করবেন, সেটাকে একটা জায়গায় পেঁচিয়ে রাখবেন, ঠিক আছে? এইবার এটা, এই যে সুতোটা রয়েছে ডান হাতের সুতোটা, সেটা দিয়ে বারবার করে প্যাচ দেবেন। কিভাবে প্যাচ দেবেন? এইভাবে করে। যখন প্যাচ দেবেন তখন একটা প্রবর বলতে হবে আপনাকে। যেমন হচ্ছে এই প্যাচটা দেবেন, মনে করুন শাণ্ডিল্য অসিত দেবল, তাহলে এখানে কি করতে হবে? শাণ্ডিল্য অসিত দেবল। এবার এই যে 3টি দিলেন, এই 3টে জায়গায় যদি আপনি চান যে একবারে 9টি প্যাচ দিয়ে আমি সাবিত্রী গ্রন্থি করে একেবারেই করবো, তাহলে আপনাকে 9টি প্যাচ একভাবে দিতে হবে। দিয়ে এবার আবার আপনাকে 3বার এখানে বলতে হবে শাণ্ডিল্য অসিত দেবল। তারপরে আবার আপনাকে বলতে হবে শাণ্ডিল্য অসিত দেবল। তো এইভাবে করে 9টি প্যাচ দিয়ে করে নেওয়া যেতে পারে। তো সবচেয়ে ভালো হয় যদি আপনি 3টি করে করেন, তাহলে আপনাকে কি করতে হবে? আমি আবার চেষ্টা করে দিচ্ছি। এখানে 3টি করে করতে গেলে, যেমন কাশ্যপ, অপ্সরা, নৈদ্রুপ, তো এখানে কি করতে হবে? যদি কাশ্যপের ক্ষেত্রে হয় কাশ্যপ, অপ্সরা, নৈদ্রুপ। তো এইবার আমি প্যাচটা যখন দেবো, এই যে প্যাচটা দিয়ে ফেললাম, আমার কিন্তু বুড়ো আঙ্গুল এটা রয়েছে বাঁ হাতে, এটার ভেতরে ঢোকানোর আগে আমি এই 3টের যে কোনো একটিতে ঢুকে নিলাম, নিয়ে এই দিক দিয়ে আবার আনতে পারি, বা ডাইরেক্ট যদি আমি চাই এখানে ঢুকে দিতে পারি। ঢুকিয়ে দিয়ে এটাকে রেখে দিলাম, এখানে রেখে দিয়ে এই যে আমার প্রান্তটা রয়েছে, যেখানে আমি যেটা করেছিলাম বুড়ো আঙুলে রেখেছিলাম, সেটার প্রান্ততে টানতে হবে, মানে যেটাতে প্যাচ দিচ্ছিলাম আমি, এই বড় সুতোটা, সেটা দিয়ে টানতে হবে। টানলেই আপনার কিন্তু গিট পড়ে গেল একটা। এই গিটটা যে পড়ে গেল, এটাই হচ্ছে পৈতের গ্রন্থি, এটাকে বলা হচ্ছে সাবিত্রী গ্রন্থি। তারপরে আপনাকে এই শেষ অংশটা পেঁচিয়ে দিয়ে একটা গিট দিতে হবে, এবং প্রবরগুলো বলবেন, তারপরে গায়ত্রী পাঠ করে এটাকে শেষ গিট দিতে হবে, মানে গ্রন্থি দিতে হবে। গায়ত্রী পাঠ কিন্তু অবশ্যই করতেই হবে, যেটা আমি প্রথমে বলিনি, তবে গায়ত্রী পাঠ অবশ্যই করবেন গ্রন্থি দেওয়ার পরে। এই হলো আজকের আমাদের পর্ব, সাবিত্রী গ্রন্থি কিভাবে তৈরি করতে হয় দেখালাম। কোনো অসুবিধা নেই। তো আমরা এই সুতোটাও ব্যবহার করতে পারি, কিন্তু যদি আপনি আরও উৎকৃষ্ট মানের সুতো চান, তাহলে আপনারা অবশ্যই এরকম একটি বান্ডিল সুতো কিনে নেবেন। এখানে আমার
70 টাকা দাম নিয়েছে। পরীক্ষা করে দেখেছি, একদম এটা 100% কটন। যাই হোক বন্ধুরা, যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আজকে এটুকু। নমস্কার।